বইনিমা, আমি আমি কোথায় ঠাকুরকে এতদিন ধরে যার আক্রমণের হাত থেকে বাঁচিয়েছি, যার থেকে আগলে আগলে রেখেছি, লুকিয়ে রেখেছি, আমি সেই মানুষটা আমি বিনু। আমি তোমার গোসাই ঠাকুরের ওপর যতবার হামলা হয়েছে, যতবার তাকে মারার চেষ্টা হয়েছে, ততবার গুন্ডা পাঠিয়েছি আমি। সেই মানুষটা আমি ছিলাম। কি বলছো? কি বলছো? হ্যাঁ, হতভাগী, কেন কেন এসব করেছিস? কেন করেছিস? কেন? কোন ধাতুতে করেছিস বল? কোন ধাতুতে তোকে ঈশ্বর করেছে? নিজের শীতের সিঁদুরটা মুছতে গেছিলি। আমি এতদিন তোর অন্যকে বেঁচে আছি, আমার ছেলের ঘাতকের অন্যে আমি বেঁচে আছি। কেন ঈশ্বর? কেন মাধব? আমি কি দোষ করেছিলাম যে এই মেয়েটাকে তুমি আমাদের বাড়িতে পাঠিয়েছো, যাকে আমি মরণ করে ঘরে তুলেছি? কেন 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 কেন? দিদিভাই, দিদিভাই, তুমি তুমি নিজের স্বামীকে খুন করতে চেয়েছিলে? কি করে দিদিভাই? কোন মেয়ে এরকম করে বলো তো? কেন আমার বাবাকে মারতে গেছিলে তুমি? কেন আমার বাবাকে মারতে গেছিলে তুমি? কি করেছিলে নিরীহ মানুষটা? কারণ সে জেনে গেছিল আমি ভণ্ড, জেনে গেছিল যে আমি একটা প্রতারক। মুন্ডমালিনী মায়ের নাম করে লক্ষ লক্ষ টাকার ব্যবসা ফেলে বসেছি, জাল ব্যবসা। কোনো কিছু একটা করো, করো। ঠিক আছে, এখন টেক্সট করছিস, চলে আসবে টাইমলি। সেই সত্যিটা সকলের কাছে ফাঁস করে দিই, সকলের কাছে। আর যদি সেই সত্যিটা সকলের সামনে চলে আসতো, তাহলে আমার অহংকার, আমার সম্পত্তি, আমার ক্ষমতা সবার সবার সামনে সেটা প্রকাশ পেয়ে যেত। আমার কোনো উপায় ছিল না। আমি চেয়েছিলাম ওই লোকটাকে চিরকালের মতো এই পৃথিবী থেকে উধাও করে দিতে। এছাড়া আমার কোনো উপায় ছিল না। একটা কথা বলবে না। আমি সহ্য করতে পারছি না। আমি পারছি সরি বাবা। এখনই তোমার